সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি তানভীর তাবাসসুম তারিন, সহকারী শিক্ষিকা বাইজিদ মডেল স্কুল। বাইজিদ মডেল কর্তৃক আয়োজিত সপ্তম শ্রেণীর গণিত অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ অধ্যায় বীজগণিতীয় সূত্রাবলীর প্রয়োগ অর্থাৎ পঞ্চম অধ্যায় নিয়ে আলোচনা করব। এই অধ্যায়ে বেশ কিছু সূত্র আছে, তার মধ্যে দুটি গুরুত্বপূর্ণ সূত্র হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। আরেকটি সূত্র হলো a মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। প্রথম সূত্রটিকে বলা হয় দুটি রাশির যোগফলের বর্গ নির্ণয়ের সূত্র, আর দ্বিতীয় সূত্রটি হলো দুটি রাশির বিয়োগফলের বর্গ নির্ণয়ের সূত্র। আচ্ছা, আমি এই দুটি সূত্র আবার লিখছি। প্রথম সূত্রটা আমি আবার লিখছি, a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। আচ্ছা, এখন আমি এ বি এর জায়গায় পরিবর্তে যদি এক্স ওয়াই বসাই তাহলে কি হবে? এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার ইকুয়াল টু, তাহলে এ স্কোয়ারের জায়গায় বসবে এক্স স্কোয়ার প্লাস এ বি এর পরিবর্তে বসবে 2xy প্লাস বি স্কোয়ারের পরিবর্তে বসবে ওয়াই স্কোয়ার। অর্থাৎ প্রথম রাশিকে আমরা সবসময় এ ধরে নিব আর দ্বিতীয় রাশিকে আমরা সবসময় বি ধরে নিব। এখন যদি আমরা এ বি এর পরিবর্তে এম এন বসাই তাহলে এ স্কোয়ারের পরিবর্তে বসবে এম স্কোয়ার প্লাস 2 এ বি এর পরিবর্তে বসবে এম এন প্লাস বি স্কোয়ারের পরিবর্তে বসবে এন স্কোয়ার। অর্থাৎ প্রথম রাশি দ্বিতীয় রাশি যাই থাকুক না কেন, আমরা প্রথম রাশিকে সবসময় এ ধরে নিব আর দ্বিতীয় রাশিকে সবসময় বি ধরে নিব। এরপর সূত্র প্রয়োগ করব। যদি মাঝখানে প্লাস থাকে তাহলে আমার এই সূত্র ব্যবহার করব, আর যদি মাইনাস থাকে তাহলে এই সূত্র ব্যবহার করব। আমরা এই দুটি সূত্র ব্যবহার করে বর্গ নির্ণয়ের অঙ্ক সমাধান করব। এখন আমাদের জানতে হবে বর্গ মানে কি। বর্গ মানে হলো স্কয়ার। আমাকে যদি বলা হয় 2 এর বর্গ নির্ণয় করো তাহলে আমরা লিখব 2 স্কয়ার। যদি বলা হয় 5 এর বর্গ নির্ণয় করো তাহলে লিখব 5 স্কয়ার। যদি বলে 6 এর বর্গ নির্ণয় করো তাহলে 6 স্কয়ার। ঠিক একইভাবে আমাদের কিছু বীজগণিতীয় রাশির বর্গ নির্ণয় করতে হবে। এখন আমি দুটি সূত্র ব্যবহার করে কিছু বীজগণিতীয় রাশির বর্গ নির্ণয় করে দেখাবো। আজকে আমরা এই বীজগণিতীয় রাশিগুলোর বর্গ নির্ণয় করে দেখাবো। তাহলে আমরা প্রথম অঙ্কে চলে যাই, a প্লাস 5 এর বর্গ। তাহলে যেহেতু আমরা a প্লাস 5 এর বর্গ নির্ণয় করব, এটি একটি বীজগণিতীয় রাশি, তাহলে a প্লাস 5 এর উপর আমাদের বর্গ চিহ্ন দিতে হবে। তাহলে এখন প্রথমটাকে বলা হয় প্রথম রাশি আর দ্বিতীয়টিকে বলা হয় দ্বিতীয় রাশি। আমি প্রথম রাশিকে সবসময় এ ধরে নিব আর দ্বিতীয় রাশিকে সবসময় আমি বি ধরে নিব। আমি আরেকবার বলছি, প্রথম রাশিকে আমি এ ধরে নিব আর দ্বিতীয় রাশিকে আমি বি ধরে নিব। তাহলে আমার এ প্লাস বি হোল স্কোয়ার অর্থাৎ দুটি রাশির যোগফলের বর্গ নির্ণয়ের সূত্র ব্যবহার করতে হবে। তাহলে আমরা জানি এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র হলো এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। অর্থাৎ এখানে আমার এ বলতে এ, কিন্তু বি বলতে আমরা 5কে বি ধরব। এখানে আমরা 5কে বি ধরছি, তাহলে আমার এ স্কোয়ার প্লাস 2ab, এখানে বি মানে হচ্ছে 5 প্লাস বি স্কোয়ার অর্থাৎ 5 স্কোয়ার। তাহলে আমরা করতে পারি এ স্কোয়ার মানে হচ্ছে এর বর্গ মানে এ স্কোয়ার। এখানে আমার আগে সংখ্যাগুলো গুণ করে ফেলতে হবে। 2 × 5 অর্থাৎ 10a প্লাস 5 স্কোয়ার মানে হলো 5 × 5 অর্থাৎ 25। তার মানে a প্লাস 5 এর বর্গ হলো a স্কোয়ার প্লাস 10a প্লাস 25। আচ্ছা, আমরা এখন 2 নম্বর অঙ্কটা শুরু করছি। 5a স্কোয়ার প্লাস 9
এম স্কোয়ার এর বর্গ। ফাইভ এ স্কোয়ার প্লাস 9 এম স্কোয়ার হোল স্কোয়ার, অর্থাৎ এই বীজগণিতীয় রাশির উপর একটা স্কোয়ার চিহ্ন দিতে হবে। তার মানে এখন প্রথম রাশিটিকে আমি ধরে নিব এ, দ্বিতীয় রাশিটিকে ধরে নিব বি। অর্থাৎ এখানে এ বলতে 5 এ স্কোয়ার আর বি বলতে 9 এম স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ার। তার মানে এখানে আমার এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র অ্যাপ্লাই করতে হবে। তাহলে এ স্কোয়ার, এ বলতে এখানে 5 এ স্কোয়ার হোল স্কোয়ার, এখানে আমার এ মানে হচ্ছে 5 এ স্কোয়ার, এ স্কোয়ার প্লাস 2 এ বি। আমি এ বি বলছি অথচ লিখছি 5 এ স্কোয়ার 9 এম স্কোয়ার। এখানে আমি 5 এ স্কোয়ারকে ধরে নিলাম এ, 9 এম স্কোয়ারকে ধরে নিলাম বি। তার মানে এ স্কোয়ার প্লাস 2 এ বি প্লাস বি স্কোয়ার, বি মানে 9 এম স্কোয়ার হোল স্কোয়ার। এখন 5 এ স্কোয়ার হোল স্কোয়ার মানে কি, এ স্কোয়ারটা 5-এর উপর এ স্কোয়ারের উপর, অর্থাৎ 5 স্কোয়ার মানে হলো 5 × 5 25, আর এ স্কোয়ার হোল স্কোয়ার মানে আমি এখানে দেখাচ্ছি এ স্কোয়ার হোল স্কোয়ার মানে এ স্কোয়ার 2 বার গুণ আকারে আছে, এ স্কোয়ার ইন্টু এ স্কোয়ার। তোমরা আগের ক্লাসে হয়তো পড়েছো, যদি ভিত্তি একই থাকে গুণ আকারে থাকে তাহলে পাওয়ারে পাওয়ারে যোগ হয়। তার মানে এ 2 + 2 এ টু দি পাওয়ার 4, অর্থাৎ এ স্কোয়ার হোল স্কোয়ার মানে হচ্ছে এ টু দি পাওয়ার 4। প্লাস এখানে আমার আগে সংখ্যাগুলো গুণ করে ফেলতে হবে। 5 × 2 10, 10 × 9 90, তাহলে 90 এ স্কোয়ার এম স্কোয়ার প্লাস 9 স্কোয়ার মানে হচ্ছে 81, 9 × 9 81, আর এম স্কোয়ার হোল স্কোয়ার মানে এম টু দি পাওয়ার 4। অর্থাৎ 5 এ স্কোয়ার প্লাস 9 এম স্কোয়ারের বর্গ হলো 25 এ টু দি পাওয়ার 4 প্লাস 90 এ স্কোয়ার এম স্কোয়ার প্লাস 81 এম টু দি পাওয়ার 4। আচ্ছা, যাদের প্রয়োজন হবে তারা ভিডিওটি পজ করে ম্যাথগুলো তুলে নেবা। এখন আমরা চলে যাচ্ছি 3 নম্বর অঙ্কে। xy - 6y এর বর্গ। তাহলে বর্গ মানে হচ্ছে আমার এই বীজগণিতের রাশির উপর স্কয়ার চিহ্ন দিতে হবে। xy - 6y হোল স্কয়ার। এখন এই প্রথম রাশিকে আমি ধরে নিব এ, দ্বিতীয় রাশিকে বি, অর্থাৎ a - b হোল স্কয়ার। এতক্ষণ আমরা যা অঙ্ক করলাম তাতে প্লাস ছিল, আমরা a + b হোল স্কয়ারের সূত্র ব্যবহার করেছি, এখন a - b হোল স্কয়ারের সূত্র দিতে হবে। তাহলে a - b হোল স্কয়ারের সূত্র হলো a স্কয়ার - 2ab + b স্কয়ার, অর্থাৎ a স্কয়ার, এখানে a বলতে xy, a স্কয়ার মানে xy হোল স্কয়ার মাইনাস 2a বলতে xy, b মানে হচ্ছে 6y প্লাস b স্কয়ার, b স্কয়ার মানে 6y হোল স্কয়ার, অর্থাৎ a স্কয়ার - 2ab প্লাস b স্কয়ার। xy হোল স্কয়ার মানে হলো x স্কয়ার y স্কয়ার, x স্কয়ার y স্কয়ার মাইনাস, আমার আগে সংখ্যাগুলো গুণ করতে হবে, 6 × 2 12, x, এখানে y 2 বার আছে, y × y অর্থাৎ y স্কয়ার প্লাস 6y হোল স্কয়ার মানে হলো 6 স্কয়ার মানে 6 × 6 36 y স্কয়ার।
অর্থাৎ এক্স ওয়াই মাইনাস 6y এর বর্গ হলো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস 12xy স্কোয়ার প্লাস 36y স্কোয়ার। এখন আমরা 4 নম্বর অঙ্কে যাচ্ছি। এক্স মাইনাস বিওয়াই এর বর্গ, এক্স মাইনাস বিওয়াই এর বর্গ, এক্স মাইনাস বিওয়াই হোল স্কোয়ার, বর্গ চিহ্ন দিলাম। তাহলে এটাকে আমি আবার এ ধরে নিচ্ছি, এটাকে বি ধরে নিচ্ছি, তার মানে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র এখানে পড়বে। এ স্কোয়ার, এখানে এ বলতে এক্স মাইনাস 2a বি, এখানে এ বলতে এক্স আর বি বলতে বিওয়াই প্লাস বি স্কোয়ার অর্থাৎ বিওয়াই হোল স্কোয়ার। তাহলে এ এক্স হোল স্কোয়ার মানে এ স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস এখানে 2, এটাকে আমি একটু সাজিয়ে লিখতে পারি এ বি এক্স ওয়াই প্লাস বিওয়াই হোল স্কোয়ার বলতে বি স্কোয়ার ওয়াই স্কোয়ার। অর্থাৎ এ এক্স মাইনাস বিওয়াই এর বর্গ হলো এ স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস 2ab xy প্লাস বি স্কোয়ার ওয়াই স্কোয়ার। আচ্ছা, এখন আমরা 5 নাম্বার অঙ্কে যাব। 5 নাম্বার আর 6 নাম্বার অঙ্কটা 1 2 3 4 এই অঙ্কগুলি থেকে কিছুটা ভিন্ন। এতক্ষণ যা করালাম তাতে পদ ছিল দুটি, কিন্তু 5 আর 6 নাম্বার অঙ্কে 3 পদ বিশিষ্ট অঙ্ক। 3 পদ বিশিষ্ট অঙ্কের আমরা বর্গ নির্ণয় করব। এখন 3 পদ বিশিষ্ট অঙ্কের কিভাবে বর্গ করতে হয় তা দেখাবো। 2a মাইনাস বি প্লাস 3c এর বর্গ, তাহলে এখানে যেহেতু পদ 3টা কিন্তু আমাদের সূত্র a প্লাস বি হোল স্কোয়ার এ মাইনাস বি হোল স্কোয়ার, ওখানে আমার পদ হচ্ছে 2টি। এজন্য আমার 3 পদ যেখানে থাকবে ওখানে প্রথম দুটিকে আমি একটি পদ বিবেচনা করব। তাহলে আমার যেহেতু প্রথমে 2a মাইনাস বি প্লাস 3c এর বর্গ নির্ণয় করতে হবে, তাহলে আমি প্রথমে 2a মাইনাস বি প্লাস 3c এর উপর আমার বর্গ চিহ্ন দিতে হবে। এরপর আমি প্রথম 2টা পদ মিলে একটি পদ বিবেচনা করতে হবে, অর্থাৎ আমার 2a মাইনাস বি প্লাস 3c এভাবে লিখতে হবে এবং সেকেন্ড ব্র্যাকেটের সাহায্যে আমি বর্গটা দিব। অর্থাৎ এখন আমি 2a মাইনাস বি পুরাটাকে এ ধরে নিব আর 3cকে ধরে নিব বি। এখানে আমি প্রথম 2টি পদ মিলে একটি ধরে নিচ্ছি, অর্থাৎ 2a মাইনাস বিকে ধরে নিচ্ছি এ, 3cকে ধরে নিচ্ছি বি। এখানে আমার এ বলতে 2a মাইনাস বি পুরোটাই। তাহলে আমি এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র অ্যাপ্লাই করব। এখানে এ প্লাস বি হোল স্কোয়ার, এখানে যেহেতু প্লাস আছে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র দিতে হবে। তাহলে আমি জানি এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র হচ্ছে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এখানে এ বলতে আমার 2a মাইনাস বি স্কোয়ার, এটা হচ্ছে আমার এটাকে আমি পুরোটাকে এ ধরে নিলাম, 2a মাইনাস বিটাকে পুরোটাকে আমি এ ধরে নিলাম, এজন্য এ স্কোয়ার প্লাস 2a, এ বলতে আমার 2a মাইনাস বি ইন্টু 2ab, বি বলতে আমার 3c প্লাস বি স্কোয়ার 3c হোল স্কোয়ার। অর্থাৎ এই যে এটি এ এটি বি, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এখন দেখা যাক এই জিনিসটা আমার আবার সূত্রে পড়ে, কারণ এখানে আবার দুটি রাশি মাঝখানে বিয়োগ, অর্থাৎ দুটি রাশির
বিয়োগের বর্গ নির্ণয়ের সূত্র। এই জায়গায় আমার আবার ওই যে এতক্ষণ ধরে যে ম্যাথ করলাম সেইগুলির মতোই a+5, 5a² + 9a² এসবের মতোই দুটি পদ, এই যে 2a - b, অর্থাৎ এটিকে আমি ধরবো, এখানে 2a কে আমি a ধরে নিব, b কে আমি b ধরবো, তার মানে a - b হোল স্কয়ার। এই জায়গায় এসে আমার আবার সূত্রে পড়বে দুটি রাশির বিয়োগফলের বর্গ নির্ণয়ের সূত্র, a - b হোল স্কয়ার। তাহলে আমি বলতে পারি a স্কয়ার বলতে 2a স্কয়ার, a মানে হচ্ছে 2a - 2a ইন্টু b প্লাস b স্কয়ার। আমরা এতক্ষণ এতটুকু অংশের কাজ করেছি, আমার এতটুকু বাকি আছে, প্লাস এখানে 2 ইন্টু 2a - b ইন্টু 3c, এই তিনটি আমার গুণ করতে হবে। তাহলে আমি প্রথমে 2 আর 3c গুণ করে ফেলবো। 2 ইন্টু 3 মানে হচ্ছে 6, আর সাথে একটি c আছে, 6c ইন্টু 2a - b প্লাস 3c হোল স্কয়ার মানে হচ্ছে 3 স্কয়ার মানে 3 ইন্টু 3 9c স্কয়ার, 2a হোল স্কয়ার মানে হচ্ছে 2 ইন্টু 2 4a স্কয়ার মাইনাস, আমি আগে সংখ্যা গুণ করে ফেলি, 2 ইন্টু 2 4ab প্লাস b স্কয়ার প্লাস, এখন আমি এটা গুণ করব 6c ইন্টু 2a - b, এই জিনিসটি আমার গুণ করতে হবে। তাহলে প্রথমে হচ্ছে 6c এর সাথে একবার 2a গুণ, আবার 6c এর সাথে একবার b গুণ। তাহলে আমার শুধু সংখ্যায় গুণ করলে হয় না, আমার চিহ্ন সহ গুণ হয়। তোমরা নিশ্চয়ই আগের ক্লাসে পড়েছ চিহ্নের গুণগুলো, প্লাসে প্লাসে প্লাস হয়, প্লাস আর প্লাস গুণ করলে প্লাস হয়, প্লাস আর মাইনাস গুণ করলে মাইনাস হয়, মাইনাস আর প্লাস গুণ করলেও মাইনাস হয়, মাইনাস আর মাইনাস গুণ করলে প্লাস হয়। এগুলো হলো চিহ্নের গুণ। তাহলে আমার 2 এর সামনে আসলে একটি প্লাস আছে, তাহলে প্লাসে প্লাসে প্লাস 6 ইন্টু 2 12 ca, এখানে আছে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস 6 bc প্লাস 9c স্কয়ার, এই 9c স্কয়ার বসে গেল। তাহলে এই জিনিসটাকে আমি একটু সাজিয়ে লিখতে পারি, 4a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 9c স্কয়ার মাইনাস 4ab মাইনাস 6bc প্লাস 12ac বা ca। তার মানে আমার 3 পদের বর্গ নির্ণয় করলে আমাদের প্রথমে প্রথম দুটিকে একটি ধরে নিতে হবে এভাবে করে, এরপর প্রথমটি আবার সূত্রের মধ্যে পড়বে, এবং যে প্লাস থাকলে প্লাসের সূত্র, মাইনাস থাকলে মাইনাসের সূত্র দিতে হবে। পাঁচ নাম্বারের মতো আমরা 6 নাম্বারটাও করে ফেলছি। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার, এটিও 3 পদের বর্গ, 3টা পদ, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ারের বর্গ। তাহলে প্রথমে যেহেতু বর্গ বলেছে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার পুরাটার উপর আমার বর্গ চিহ্ন দিতে হবে। এরপর আমি প্রথম দুটিকে একটি ধরে নিতে হবে, প্রথম দুটি পদকে একটি পদ ধরে নিব, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার হোল স্কোয়ার। অর্থাৎ এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারকে আমি এ ধরে নিলাম, জেড স্কোয়ারকে আমি বি ধরে নিলাম। তাহলে a মাইনাস বি হোল স্কোয়ার, অর্থাৎ দুটি রাশির বিয়োগফলের বর্গ নির্ণয়ের সূত্র দিতে হবে।
এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারকে আমরা এ ধরে নিলাম, জেড স্কোয়ারকে বি ধরে নিলাম। তাহলে আমার সূত্র হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এ স্কোয়ার বলতে আমার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার, মানে এ স্কোয়ার মাইনাস 2a, এ বলতে আমার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার 2a ইন্টু বি, বি বলতে জেড স্কোয়ার প্লাস বি স্কোয়ার, বি স্কোয়ার মানে জেড স্কোয়ার হোল স্কোয়ার বি স্কোয়ার। তাহলে এখন দেখা যাচ্ছে এই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হোল স্কোয়ারটা আবার আমার একটা সূত্রে পড়েছে, এটিকে আমি আবার এ ধরে নিব, ওয়াই স্কোয়ারকে ধরে নিব বি, অর্থাৎ এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র। এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র হলো এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এক্স স্কোয়ার হোল স্কোয়ার অর্থাৎ এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এই অংশের কাজ করলাম। এখন আমি প্রথমে 2 আর জেড স্কোয়ার গুণ করে ফেলবো। তাহলে 2z স্কোয়ার গুণ করলে হয় 2z স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার হোল স্কোয়ার মানে হলো জেড টু দি পাওয়ার 4, জেড টু দি পাওয়ার 4। এক্স স্কোয়ার হোল স্কোয়ার মানে হলো এক্স টু দি পাওয়ার 4 প্লাস এটি গুণ করলে হয় 2x স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার মানে হলো ওয়াই টু দি পাওয়ার 4 মাইনাস, এখন 2z স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার গুণ করতে হবে। তাহলে প্রথমে 2z স্কোয়ারের সাথে একবার এক্স স্কোয়ার, আবার 2z স্কোয়ারের সাথে একবার ওয়াই স্কোয়ার, এবং আমাদের চিহ্ন সহ গুণ করতে হবে। তাহলে এক্স স্কোয়ারের আগে আসলে একটা প্লাস চিহ্ন আছে, প্লাসে মাইনাসে মাইনাস 2z স্কোয়ার এক্স স্কোয়ার প্লাসে মাইনাসে মাইনাস 2y স্কোয়ার জেড স্কোয়ার প্লাস জেড টু দি পাওয়ার 4। এখন এই জিনিসটাকে আমরা একটু সাজিয়ে লিখতে পারি, এক্স টু দি পাওয়ার 4 প্লাস ওয়াই টু দি পাওয়ার 4 প্লাস জেড টু দি পাওয়ার 4 প্লাস 2x স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস 2y স্কোয়ার জেড স্কোয়ার মাইনাস 2z স্কোয়ার এক্স স্কোয়ার। অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ারের বর্গ হলো এক্স টু দি পাওয়ার 4 প্লাস ওয়াই টু দি পাওয়ার 4 প্লাস জেড টু দি পাওয়ার 4 প্লাস 2x স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস 2y স্কোয়ার জেড স্কোয়ার মাইনাস 2z স্কোয়ার এক্স স্কোয়ার। আচ্ছা, আমরা এখন 7 নম্বর অঙ্কে চলে যাচ্ছি। a মাইনাস 2b মাইনাস c এর বর্গ। a মাইনাস 2b মাইনাস c হোল স্কোয়ার, যেহেতু বর্গ আমার পুরো রাশিটার বীজগণিত রাশিটার উপর বর্গচিহ্ন দিতে হবে। তাহলে প্রথমে এটিও যেহেতু 3 পদের বর্গ, তাহলে আমি প্রথম দুটি পদকে একটি পদ ধরে নিব, a মাইনাস 2bকে আমি a ধরে নিব, অর্থাৎ a মাইনাস 2b মাইনাস c হোল স্কোয়ার, অর্থাৎ a মাইনাস 2bকে আমি ধরে নিলাম a, c কে ধরে নিলাম আমি b। প্রথম রাশিটিকে ধরে নিলাম আমি a আর দ্বিতীয় রাশিটিকে ধরে নিলাম আমি b। তাহলে a মাইনাস b হোল স্কোয়ার অর্থাৎ দুটি রাশির বিয়োগফলের বর্গ নির্ণয়ের সূত্র। তাহলে দুটি রাশির বিয়োগফলের বর্গ নির্ণয়ের সূত্র হলো a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার, অর্থাৎ a বলতে a মাইনাস 2b, a মাইনাস 2b হোল স্কোয়ার, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার, এখানে b বলতে c। এখন দেখা যাচ্ছে a মাইনাস 2b হোল স্কোয়ার, এটি আবার আমাদের দুটি রাশির বিয়োগফলের বর্গ নির্ণয়ের সূত্রে পড়েছে। অর্থাৎ প্রথমটিকে আমি a ধরে নিব, a আছে, আর 2bকে ধরে নিব আমি b, এটা a আর 2b মানে হচ্ছে b, অর্থাৎ a মাইনাস b হোল স্কোয়ার আবার আমার দুটি রাশির বিয়োগফলের বর্গ নির্ণয়ের সূত্র।
তাহলে এ স্কোয়ার, এখানে এ বলতে এই এ স্কোয়ার মাইনাস 2a ইন্টু বি, বি হলো 2b প্লাস বি স্কোয়ার, বি বলতে 2b অর্থাৎ 2b হোল স্কোয়ার, বি স্কোয়ার। এই যে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার মাইনাস, আমি আগে 2 আর c গুণ করে ফেলবো, তাহলে 2 আর c গুণ করলে হয় 2c ইন্টু তার সাথে আছে a মাইনাস 2b প্লাস কে বর্গ করলে হয় c স্কোয়ার, তাহলে a কে বর্গ করলে হয় a স্কোয়ার মাইনাস, আমি আগে সংখ্যাগুলি গুণ করব, 2 ইন্টু 2 4 ab প্লাস 2b হোল স্কোয়ার মানে 2 স্কোয়ার মানে 2 ইন্টু 2 4 আর b এর উপর স্কোয়ার মানে b স্কোয়ার অর্থাৎ 4b স্কোয়ার। তাহলে এখন আমি 2c এর সাথে একবার a গুণ করব, 2c এর সাথে একবার 2b গুণ করব এবং সাথে আমার চিহ্ন সহ গুণ করতে হবে। এর আগে একটি প্লাস আছে, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস আমরা জানি, তাহলে 2ac, 2c আর a গুণ করলে হয় 2ac, এখানে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায়, 2 আর 2 গুণ করলে হয় 4bc প্লাস এই c স্কোয়ার বসে যাবে। এখন এটিকে আমি একটু সাজিয়ে লিখব, a স্কোয়ার প্লাস 4b স্কোয়ার প্লাস c স্কোয়ার মাইনাস 4ab প্লাস 4bc মাইনাস 2ac। অর্থাৎ a মাইনাস 2b মাইনাস c এর বর্গ নির্ণয় করলাম। এর বর্গ হলো a স্কোয়ার প্লাস 4b স্কোয়ার প্লাস c স্কোয়ার মাইনাস 4ab প্লাস 4bc মাইনাস 2ac। আজকে আমরা কিছু বীজগণিত রাশির বর্গ নির্ণয় করে দেখালাম। আজকে এই পর্যন্তই, আগামী কোনো ক্লাসে দেখা হবে। আল্লাহ হাফিজ।